ওকে, সো আমাদের টেক্সট অ্যানিমেশনের সময় আমরা একটা প্রবলেমে পড়ি, সেটা হচ্ছে আমরা আগে একটা ট্রান্সফর্ম ইফেক্ট এখানে নিয়ে নেই অ্যান্ড দেন আমরা স্কেল করার ট্রাই করি। ঠিক আছে, আমরা যেভাবে আমাদের ইমেজটা স্কেল করেছিলাম সেভাবে আমরা 5 বা 10 ফ্রেম পর এটাকে স্কেল করার ট্রাই করি। সো এখানে আমরা 0 রাখবো। ওকে, সো এখানে 0। সো এখন আমরা একটা প্রবলেমে পড়বো, দেখতে পাচ্ছেন প্রবলেমটা হচ্ছে আমাদের স্কেল অ্যানিমেশনটা আমাদের টেক্সটের মিডলকে না ধরে আমাদের ভিডিওর মিডলটা ধরছে। এটার কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টটা এটা অ্যালাইন করা নেই। সো এই জিনিসটা ফিক্স করা খুবই ইজি। সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাকে আমাদের ঠিক মতো অ্যালাইন করে নিতে হবে। সো আমরা আমাদের এই ট্রান্সফর্ম ইফেক্টটা সিলেক্ট করবো যাতে আমরা আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে পারি। সো এবার আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ঠিক মতো অ্যালাইন করে নেই আমাদের টেক্সটের সাথে। সো আমাদের এখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা আমাদের টেক্সটের সাথে অ্যালাইন হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমরা যদি আমাদের ভিডিওটা দেখতে পারবেন আমাদের কিন্তু মিডল থেকে জিনিসটা আমাদের স্কেল হচ্ছে। অ্যান্ড দেন আমরা চাইলে আমাদের পজিশনটা আবার আমাদের আগের মতো পজিশনে নিয়ে আসতে পারি। দ্যাটস ইট। সো এখন যদি আমরা আমাদের টেক্সট অ্যানিমেশনটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন খুব পারফেক্টলি কিন্তু আমাদের অ্যানিমেশনটা হচ্ছে। দ্যাটস ইট। সো এই ছোট্ট একটা জিনিসের জন্য কিন্তু আমাদের অনেক সময় টেক্সট অ্যানিমেশনটা যেমন চাই আমরা তেমন দেখায় না, বাট জাস্ট এই একটা স্টেপ মাঝখানে নিয়ে নিলে আমাদের অ্যানিমেশনটা পারফেক্ট হয়ে যাবে। সো আমাদের এই সেম প্রবলেমটা আমরা যখন কোনো 3D অ্যানিমেশন ইউজ করতে যাব, আমাদের একটু আগে আমরা যেটা বেসিক 3D দিয়ে আমরা যখন অ্যানিমেট করতে গিয়েছিলাম তখন আমরা এই সেম প্রবলেমটাতেই পড়বো। সেটা হচ্ছে আমরা যখন এই সোয়েল করেছিলাম এটা ঠিক হচ্ছে, বাট টিল্ট যখন করি তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভিডিওর মিডল থেকে হচ্ছে, রাইট? সো এই জিনিসটার সলিউশন সেম, আমরা জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে নিব। দ্যাটস ইট। এবার যদি আমরা সোয়েল করি, টিল্ট যদি আমরা করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঠিক মতোই আমরা যেভাবে চাচ্ছি ওইভাবেই হচ্ছে। এটা একটু ঝামেলাময় কাজ, আই নো। সো এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা থেকে আমরা এখন চাইলে জিনিসটা কিন্তু এখন মানে নর্মাল যেভাবে আমাদের টিল্ট হওয়ার কথা সেভাবেই আমাদের এখন কিন্তু আমরা টিল্ট করতে পারছি। বাট একটা জিনিস, আমাদের এই ভিডিওটা ওভারঅল আমাদের ভেক্টরটা অনেক উপরে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা লিভার চলে এসেছে। সো আমাদের এই জিনিসটা একটু উপরে চলে এসেছে। সো দ্যাটস আ প্রবলেম। সো এই প্রবলেমটা ফিক্স করার ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এখন চাইলে আমরা এটাকে মুভ করতে পারবো। মানে মুভ করলে দেখতে পাচ্ছেন পুরো অ্যানিমেশনটা মেস আপ হয়ে যাবে। সো যাতে আমরা জিনিসটা জায়গা মতো মুভ করতে পারি সেটার জন্য আমাদের সলিউশন হচ্ছে আমরা চাইলে জিনিসটাকে নেস্ট করে নিতে পারি। নেস্ট মানে হচ্ছে অ্যাজ ইফ আমরা জিনিসটাকে এক্সপোর্ট করে নিলাম, ঠিক আছে? মানে এই ডেটাগুলো আমরা যত চেঞ্জ করলাম সেগুলো সব এই নেস্টেড সিকোয়েন্সটার মধ্যে চলে যাবে। এই যে একটা নেস্টেড সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমাদের এখন যে জিনিসটা আছে আমাদের কাছে সেটা চাইলে আমরা যে কোনো রকম চেঞ্জ করতে পারি। এটা ভিতরে যত ডেটা আছে যেমন দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনগুলো যত, এই যে আমাদের বেসিক 3D এগুলো কিন্তু আমাদের নেস্টেড সিকোয়েন্সের ভিতরে চলে গিয়েছে। বাট আমাদের যে বাইরে যেই জিনিসটা আমাদের আছে সেটাতে কিন্তু আমাদের কোনো মানে ঝামেলা কিছুই নেই। আমরা এই জিনিসটাকে যেভাবে মনে চায় স্কেল করতে পারি, যেভাবে মনে চায় আমরা এই জিনিসটাকে যেইখানে মন চায় নিতে পারি, ঠিক আছে? যে আমরা জিনিসটাকে একটু অ্যানিমেট করেই নিই, জাস্ট এটাকে আমরা 90 রাখি অ্যান্ড দেন আমরা একটু সামনে নিয়ে এটাকে 90 অ্যান্ড এখানে আমরা শুরুতে আমরা 90 দিয়ে শুরু করবো, দেন 0 শুরু করবো যাতে এরকম একটা সুন্দর অ্যানিমেশন হয়, ঠিক আছে? সো এটাই আমাদের গোল। সো এটা করার জন্য আমরা এখন দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা হচ্ছে। সো এখন আমরা এই নেস্টেড যে সিকোয়েন্সটা আছে, এই যে নেস্টেড যে সিকোয়েন্সটা, এটাকে আমরা চাইলে যা মনে চায় করতে পারি। এটাকে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, যেখানে মনে চায় নিতে পারি। ডাবল ক্লিক করলে আমাদের নেস্টেড সিকোয়েন্সে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের একটা ডিফারেন্ট সিকোয়েন্সে চলে এসেছে। সো এটা কিন্তু আমাদের পুরোপুরি একটা ডিফারেন্ট সিকোয়েন্স চলে এসেছে। সো এখন চাইলে কিন্তু আমরা এই জিনিসটাকে যেখানে মুভ করি আমাদের কোনো কিছু যে আসবে না। সো দ্যাটস হাউ উই কন্ট্রোল 3D অ্যানিমেশনস। অফকোর্স আমি কাউকে রিকমেন্ড করবো না যে আপনারা এই 3D ইউজ করেন প্রিমিয়ার প্রোতে, বিকজ এটা অনেক ঝামেলা। আফটার এফেক্টস আপনি যদি একটু লার্নিং কার্ভ দিয়ে চলে গিয়ে যদি আপনি আফটার এফেক্টসে শিখেন, দ্যাটস ওয়ে মোর হ্যান্ডিয়ার, ঠিক আছে? সো দ্যাটস ইট।